বন্ধুরা, একদিন বানরটি ভাবে আমি যদি মৌমাছি হতাম তাহলে কত ভালো হতো। তাই সে নিজের শরীরে বিভিন্ন রকমের রং মাখে, পাতা দিয়ে পাখা আর ঘাস দিয়ে এন্টেনা বানায়। এরপর সে মৌমাছির মতো হয়ে যায়। ধীরে ধীরে সে একটি মৌমাছির কাছে যায়। মৌমাছিটি মধু সংগ্রহ করছিল। সে বানরটিকে বন্ধু ভাবে আর দুজনে খেলা করে এবং মধু সংগ্রহ করে। বানরটি একটি নারকেলের খোল নিয়ে অল্প সময়ের মধ্যে অনেক মধু সংগ্রহ করে ফেলে। রানী মৌমাছিটি সকলকে তলব করে। বানরটিও সকলের সাথে সারিতে দাঁড়ায়। রানী মৌমাছিটি বানরটিকে ভালো করে দেখতে থাকে। রানী মৌমাছিটি কিছু বলার আগেই বন্ধু মৌমাছিটি বানরটিকে তার সংগ্রহ করা মধু বের করতে বলে। এত মধু দেখে রানী সহ সকল মৌমাছি চমকে যায়। এত মধু কেউ কখনো আনেনি। মৌমাছিগুলো খুশি হয়ে তাকে উপহার দেয়। বানরটি অর্ধেক তার বন্ধু হাতিকে দেয়। হাতিটি এটা খেয়ে খুব মজা পায়। এতে তার ভেতর লোভ জন্মায়। সেও নিজেকে মৌমাছির মতো বানায়। যখন সে তার সুর দিয়ে মধু সংগ্রহ করছিল তখন তার খুব জোরে হাঁচি আসে আর সকল মধু ছড়িয়ে পড়ে। ফুলগুলো নষ্ট হয়ে যায়। রানী মৌমাছিটি রেগে যায় এবং হাতিটিকে দল থেকে বের করে দেয়। কিছু সময় পর হাতিটি আবার বানরের সাথে আসে। এবার হাতিটি নিজের পিঠে করে অনেকগুলো তাজা ফুল নিয়ে আসে। এটা দেখে সকল মৌমাছি খুব খুশি হয়ে যায় আর হাতিটিকেও তারা উপহার দেয়। হাতিটি এবং বানরটি মনের আনন্দে এগুলো খেতে থাকে।